মাদ্দে আসলি কারে কয় জবরে বামে খালি অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে জাতি বলা হয় আমরা সাধারণত জানি এক জবর এক জের এক জের পেশ এক পেশকে কি বলা হয় হরকত বলা হয় হরকতের উচ্চারণ সবসময় কি করতে হয় তাড়াতাড়ি করতে হয় কিন্তু সেই হরকতের ডানে বামে যদি কোনো শর্ত পাওয়া যায় তখন আবার এক আলিফ পরিমাণ টানতে হয় তাই না তো সেটাকে বলা হয় এক আলিফ পরিমাণ যত জায়গায় কোরআনের মধ্যে টান থাকবে সেটাকে মাদ্দে আসলি বলা হয় কোরআনের মধ্যে যত জায়গায় এক আলিফ পরিমাণ টান থাকবে তার নাম কি মাদ্দে আসলি আর মাদ্দে আসলির অপর নাম কি আছে তবাইও আছে আর কি জাতি হ্যাঁ তো কখন আমরা হরকতের উচ্চারণকে টানতে হবে জবর শুধুমাত্র জবর যদি থাকে কখনো টানতে হয় না কিন্তু জবরের বামে যদি একটা খালি আলিফ থাকে তখন এক আলিফ পরিমাণ টানতে হয় ঠিক জবরটা যদি খাড়া হয়ে যায় বাঁকা থেকে খাড়া হলে এক আলিফ পরিমাণ টানতে হয় শুধু জের টানতে হয় না কিন্তু জেরের বাম পাশে যদি একটা ইয়া সাকিন থাকে তখন এক আলিফ টানতে হয় অথবা জেরটা খাড়া হলে এক আলিফ পরিমাণ টানতে হয় শুধু পেশকে টানতে হয় না কিন্তু পেশের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে এক আলিফ টানতে হয় অথবা পেশটা উল্টা হলে এক আলিফ টানতে হয় আচ্ছা জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয় জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া এই ধরনের জের থাকলে কয় আলিফ টানতে হয় এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে জাতি বলা হয় তাহলে মাদ্দে আসলির অপর নাম তবাই এবং জাতি তাই না আমরা সকলে একসাথে বলতে পারবো মাদ্দে আসলি কাকে বলে মাদ্দে আসলি কারে কয় জবরে বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় এই ধরনের জের থাকে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকতে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে জাতি বলা হয় আচ্ছা তাহলে মাদ্দে আসলি আরেকবার বলবেন হ্যাঁ মাদ্দে আসলি কারে কয় জবরে বামে খালি অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয় এই ছয়টি মাদকে মাদ্দে জাতি বলা হয় আচ্ছা এখন দেখেন বা আলিফ জবর বা আলিফ জবর বা
টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক শুনেন আমরা এখানে বলছিলাম জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয় এখানে পড়তে গিয়ে তো একসাথে দুইটা আসবে না যেটা আসবে শুধুমাত্র সেটাই বলতে হবে সবগুলো তো আলাদা আলাদা ছয়টায় এক একটা মাদ্দে আসলি না তাহলে জবরের বামে খালি আলিফ আসে তাহলে শুধুমাত্র ওটাই বলবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ঠিক ততভাবে জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় যেই তাসবিরটা আসবে শুধুমাত্র সেটাই বলবো আমরা হ্যাঁ বা আলিফ জবর বা আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মাদ্দে আসলি তারে কয় তা আলিফ জবর তা আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় তা সা খাড়া জবর সা আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর যদি এখানে জবরের বামে খালি আলিফ আছে জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় সা ইয়া খাড়া জবর ইয়া আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি এখানে জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া যায় ওটা ছন্দ মিলানোর জন্য বলছিলাম কিন্তু একসাথে তো আর দুইটা আসবে না যেটা আসবে সেটাই বলতে হবে কেননা প্রত্যেকটাই আলাদা আলাদা মাদ্দে আসলি ফাজের ফি ফি লাগবে ইয়ার সাথে ফি আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ফি এমনিতে জেরকে টানতে হয় না কিন্তু জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে আমরা এক আলিফ টানতেছি ইয়া ছাড়া আবার অন্য কোনো অক্ষর থাকলে কিন্তু আর টানতে হবে না শুধু গিয়ে লাগবে কিন্তু তখন টান হবে না ফি হ্যাঁ মাথা ঢুকতেছে না মাথা ঢুকতেছে মানে রাখা সমস্যা না আমাদের আমাদের পড়াগুলো শোনেন একটা কি জানেন একটা মানুষের যখন বাচ্চা থাকে তখন কিন্তু জেহেনটা শার্প থাকে অল্পতেই কিন্তু মেমোরাইজ করার ক্ষমতাটা বেশি থাকে অল্পতেই মুখস্থ হয়ে যায় কিন্তু যখন মানুষ আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু তার বোঝা শক্তিটা বাড়ে কিন্তু মুখস্থ শক্তিটা আস্তে আস্তে কমে যায় এই পড়লো এই ভুলে গেল এই পড়লো এই ভুলে গেল এই জন্য আমাদের এই পড়াগুলোতে দেখবেন যে প্রত্যেক দিন আমি আপনাদেরকে একবার পিছন থেকে রিভিশন করি কিন্তু আপনার রিভিশনের যদি সময় যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আপনারা মিস করলেন আমি মসজিদেও পড়েছি এই সিস্টেমে যে ক্লাস শুরুর আগে একবার রিভিশন অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে বাসায় পড়া হয় না তো ভুলে গেছি এখন একবার যদি রিভিশন করে আসি তাহলে কিন্তু সেগুলো আবার মাথায় চলে আসে বারবার যখন রিভিশন করবো দেখবেন যে একটা সময় অটোমেটিক হয়ে যায় হ্যাঁ তো টেনশনের কোনো কারণ নেই রেগুলার উপস্থিত থাকলে রিভিশন যাতে আপনি উপস্থিত থাকতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি কখনো ভুলবেন না হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ জিম জের জি জি লাগবে ইয়ার সাথে জি আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে জি দাল খারাজের দি আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জের যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় দি
নুন খারাজের নি আলিফ টানবো কেন এক আলিফ টানবো জের যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নি সিন পেশ সু উ লাগবে ওয়াবের সাথে সু আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় মাদ্দে আসলি তারে কয় খালেদ বলে না কেন সু লাম পেশ লু লু লাগবে কার সাথে লু লাগবে ওয়ায়ের সাথে লু আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় অথবা হবে না পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় আমরা যে পড়ি না এটা কিন্তু একেবারে ছোট বাচ্চাদের জন্য কষ্ট এই জন্য হয় কেন একটু বোঝার বিষয় আছে ছোট বাচ্চারা কিন্তু মুখস্থ যেটা ওটাই বলে ফেলবে যে পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এখানে যে আমরা একটা পড়তেছি এটা কিন্তু বাচ্চাদের জন্য বোঝা একটু কঠিন হ্যাঁ আচ্ছা দাল উল্টা পেশ দু আলিফ টানবো এত আসলে গলা লাগবে না গলা বসে যাবে আবার কেন এক আলিফ টানবো পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় দু র উল্টা পেশ রু আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় রু এখন আমাদের মেইন পড়া কোরআনের শব্দ এখন পড়া শুরু হবে নুন পেশ নো নু লাগবে ওয়াবের সাথে নু আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নু অথবা আমরা এখানে বলবো না কিন্তু অথবা কিছু আছে অন্য কিছু আছে নু হাজের হে হি লাগবে কার সাথে হি আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় হি নু হি নুহি হা আলিফ জবর হা আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় হা নুহিহা নুহিহা এটা কিন্তু কোরআনের শব্দ এটা পড়তেছেন মানে কি আপনি কোরআনে একটা শব্দ পড়ে ফেলতেছেন হ্যাঁ তাহলে এইভাবে টেনে টেনে পড়তে হবে হামজা জের ই ই লাগবে সিনের সাথে ইস এখানে কোনো টান হবে কেন টান হবে না জেরের বামে ইয়া সাকিন নাই জেরের বামে টান হওয়ার জন্য জেরের মধ্যে টান হওয়ার জন্য একমাত্র শত্রু ইয়া সাকিন হতে হবে কিন্তু সিন সাকিন আছে তাহলে আর টান হবে না শুধু গিয়ে লাগবে ইস কেন লাগবে সিনের সাথে ইস ইস মিম খাড়া জবর মা আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ
আলিফ টানবো জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মা ইসমা ইসমা আইন জের রি রি লাগবে কার সাথে রি আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ইসমাঈল যতক্ষণ না ইসমাঈ এই পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত লা বলবো না আমরা। হ্যাঁ ইসমাঈ ইসমাঈ এই শব্দ 10 বার বা 50 বার যদি পড়তে হয় তারপরও বলতে হবে। হ্যাঁ লাম জবর লা ইসমাঈলা 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 ফাজির ফি ফি লাগবে ইয়ার সাথে ফি আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ফি ফি জিম জের জি জি লাগবে কার সাথে জি লাগবে ইয়ার সাথে জি আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় জি ফি জি ফি জি দাল জের দি ফি জি দি ফি জি দি হা আলিফ জবর হা আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় হা ফি জি দি হা যখন আপনি পুরোটা পারতেছেন না হয়তো আপনি হা পড়ে এসে আবার পুরোটা একসাথে পারতেছেন না তাহলে আপনি আবার শুরুতে শুরু করবেন ফি জি ফি জি ফি জি ফি জি দি ফি জি দি ফি জি দি হা ফি জি দি হা অর্থাৎ আপনি যখন পুরো শব্দ পারবেন না এই সবাই বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ এখানে তাকাইতে হবে যখন আপনি পুরো শব্দ পড়তে গিয়ে পারতেছেন না তখন আপনাকে আবার শুরুতে শুরু করতে হবে। এমন না যে এটা পারতেছি না আবার পরেরটা চলে যায়, এমন না। একটা শব্দ না পারিয়া কখনো দ্বিতীয় শব্দে যাবেন না। এই একটা শব্দ যদি সারাদিনও পড়তে হয় তাও সারাদিন পড়বেন, এটার মধ্যে ভালাই, এটার মধ্যে ফায়দা। হ্যাঁ ফি জি দিহা কাফ খাড়া জবর কা আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কা ফাজির ফি কাফি ও পেশ রু রু লাগবে ওয়ের সাথে রু আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে রু কাফিরু এই আরাফাত এখানে তাকাও না কেন? কাফিরু নুন জবর না কাফিরুনা কাফিরুনা
কাফিরুনা মিম জের মি মি লাগবে কারোর সাথে মি লাগবে ইয়ার সাথে আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানবো মাদ্দে মি সা আলিফ জবর সা আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরের বামে খালি আলিফ যদি হয় সা মি সা قاف زبر قا ميثاق ميثاق آخر جبر حا ألف تنبو কেন এক আলিফ টানবো জবর যদি এক আলিফ টানবো মাদ্দে হা ফাজের ফি হাফি পেশ জু জু লাগবে কার সাথে জু লাগবে ওয়াই সাথে আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় মাদ্দে জু হাফিজু নুন জবর না হাফিজুনা হাফিজুনা আজকের পড়াটা একটু কঠিন তাই না মাদ্দে